এই হোটেলটা নিরাপদ নয়, এর মালিক রুশি চর, চলো অন্য কোথাও গিয়ে আলাপ করি। নূর মোহাম্মদ আলীকে নিয়ে অন্য এক হোটেলে ঢুকে এক কোনায় গিয়ে বসল। এরপর বলতে শুরু করলো, রুশ বাহিনী ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি নিয়ে গ্রাম ঘিরে ফেলে। অল্প লোকই তোমার ন্যায় ঘেরাওয়ের পূর্বে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। বোমারু বিমানের হামলায় পুরো গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এরপর রুশ বাহিনী ট্যাঙ্কের গোলা বর্ষণ করতে করতে এগিয়ে আসলে পুরুষরা অটলভাবে তা প্রতিরোধ করে। ট্যাঙ্ক আর সাজোয়াজানের ভিতর থেকে সৈন্যরা বের হলে আমরা গুলি করে কিছু সৈন্যকে জাহান্নামে পাঠাই, বাকিরা ভীত হয়ে আবার ট্যাঙ্কের ভিতর আশ্রয় নেয়। ক্রমে ক্রমে আমাদের গোলা বারুদ নিঃশেষ হয়ে গেল। রুশিরা এবার গ্রামের মেয়ে, পুরুষ ও শিশু সবাইকে বন্দি করে এক জায়গায় জমা করে। এরপর আহতদেরকে পৃথক করে মাটিতে ফেলে তাদের উপর ট্যাঙ্ক চালিয়ে দেয়। আগুন জ্বালিয়ে লাশগুলি তার মধ্যে নিক্ষেপ করে। আমার আব্বার এক বন্ধু ছিল সেনা অফিসারদের মধ্যে, তাকে অনুরোধ করায় তিনি আমাদের ঘরটা পোড়ানো থেকে বিরত থাকেন। উক্ত সেনা অফিসার আমাকে সাথে নিয়ে এসে ইন্টেলিজেন্সে ভর্তি করিয়ে দেন। নূর মোহাম্মদ ইন্টেলিজেন্সের লোক, এ কথা শুনে আলীর চৈতন্য হয়। নূর মোহাম্মদ কথা প্রসঙ্গে বলল, তুমি কোনো ভয় করো না, আমি আজ পর্যন্ত নিরপরাধ ব্যক্তির ক্ষতি করিনি। আফগান সরকারি ইন্টেলিজেন্স জনগণের উপর কি জঘন্য অত্যাচার করে তা আমার জানা আছে। আমার পক্ষ থেকে তোমার কোনো ভয়ের কারণ নেই। আচ্ছা বলো তো, আজকাল তুমি কি করছো, আর গার্দেজেই বা কি উদ্দেশ্যে এসেছ? আলী এখানে তার আসার উদ্দেশ্য বলেই ফেলত, কিন্তু যখন জানতে পারল নূর মোহাম্মদ ইন্টেলিজেন্সের লোক, তখন সে নিজের ব্যাপারে কিছু বলাটা অনুচিত মনে করে বলল যে, আমি গার্দেজ দেখতে এসেছি। তুমি এতদিন কোথায় কি করছিলে? আলী চিন্তায় পড়ে গেল, তাকে কি বলবে। একটা কারণ না বললে তো নয়, সত্য কথাটা প্রকাশ করাও অসম্ভব, আবার মিথ্যাও বলা যায় না। অনেক ভেবেচিন্তে সে বলল, নূর মোহাম্মদ ভাই, বয়সে আমার চেয়ে তুমি বড়, সব তুমি বুঝো, তাই একজন গৃহহারা মানুষ কোথায় থাকে কি করে তা তো তোমার অজানা থাকার কথা নয়। পাহাড়ি অঞ্চল আর শহর বন্দর নিয়েই তো আফগানিস্তান। আগে ঘুরে বেড়াতাম পাহাড়ে পর্বতে, এখন এই শহরে আছি। আলীর কথা শুনে নূর মোহাম্মদ হেসে বলল, আসল কথা তুমি বলতে চাইছো না, ঠিক আছে, তোমার যা খুশি। তবে সবসময় আমার এক কথাটা স্মরণ রাখবে যে শহরে অচেনা লোকদের প্রতি কড়া দৃষ্টি রাখা হয়, তাই সতর্ক থেকো। তোমাকে আমার সাথেই নিয়ে যেতাম, কিন্তু তোমাকে সেখানে রাখার অনুমতি পাবো না, আর সেখানে গেলে যে মিশন নিয়ে এসেছো সম্ভবত তা সম্পূর্ণ করতে পারবে না। আলীর সন্দেহ হলো, হয়তো আমার প্রোগ্রাম সম্পর্কে নূর মোহাম্মদ কিছু জানতে পেরেছে, অথবা আমাকে কথা পেঁচে ফেলে আসল বিষয় জেনে নিতে যাচ্ছে। আলী মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিল যে সে এর চেয়ে বেশি আর কিছুই বলবে না। আলীকে আবার সতর্ক থাকার কথা বলে নূর মোহাম্মদ বিদায় নিল। যে হোটেলের ব্যাপারে নূর মোহাম্মদ বলেছিল যে এর মালিক একজন সরকারি চর এবং সেখানে গোয়েন্দা বিভাগে প্রচুর লোক আসা যাওয়া করে, আলী সেই হোটেলে অবস্থানের সিদ্ধান্ত নিল। আলোর নিচে অন্ধকার থাকে, তাই এই জায়গাটা আমার জন্য অধিক নিরাপদ হবে। গার্বেজ এসেছে আজ তৃতীয় দিন চলছে। যে ব্যক্তির ব্যাপারে কমান্ডার তাকে বলেছিল যে ওখানে তারা তোমার কাজে আসবে, তাদের কারো সাথেই সাক্ষাৎ হলো না। সবার ঘরে তালা ঝোলানো, তারা কোথায় গেছে সে কথা কেউ জানে না। শেষতক আলী সাউনিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। মেজর ফাইয়াজ সেখানে থাকলে সরাসরি তার সাথে যেন সাক্ষাৎ করা যায়। আলী সাউনিতে মেজর ফাইয়াজ খান সম্পর্কে জিজ্ঞেস করলে সবাই বলল যে অন্য সাউনিতে তিনি বদলি হয়েছেন। কোথায় বদলি হয়েছেন কেউ এ প্রশ্নের উত্তর দেয় না। আলী কর্নেল মুসার সাথে সাক্ষাৎ করল। কর্নেল মুসা আলীর আপাদমস্তক নিরীক্ষণ করে এবং তাকে ডজন খানিক প্রশ্ন করে, কে তুমি, কোথা থেকে এসেছ, মেজর ফাইয়াজের সাথে তোমার কি সম্পর্ক ইত্যাদি। মানসিকভাবে আলী এসব প্রশ্নের জন্য প্রস্তুতি নিয়েই এসেছিল, তাই সে কোনো বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়নি। তবে এখানেও একই উত্তর মিলল, তিনি বদলি হয়ে গেছেন। কোথায় বদলি হয়েছে এ কথা কর্নেল মুসা বলল না। বলল, যেহেতু যুদ্ধ চলছে তাই এখন কোন সেক্টরে আছে তা বলা কঠিন। সাউনি থেকেও আলী বিফল হয়ে ফিরে আসলো।
এখন শুধু এক ব্যক্তি বাকি আছে যার নিকট মেজর ফাইয়াজের সন্ধান মিলতে পারে, সে হলো আব্দুল করিম। শেষ পর্যন্ত আলী আব্দুল করিমের ঘর তালাশ করতে বের হলো। দরজার কড়া নাড়লে ভেতর থেকে এক বৃদ্ধা মহিলার কণ্ঠ শোনা গেল, কে তুমি? সালাম দিয়ে আলী বলল, আম্মা, আমি আব্দুল করিমের সাথে দেখা করতে চাই। ভিতরে চলে এসো বেটা, আমি ছাড়া এ ঘরে আর কেউ নেই। আলী ভিতরে ঢুকে পুনরায় সালাম দিল। মহিলার বয়স প্রায় 7 বছর হবে। তিনি আব্দুল করিমের মা। আব্দুল করিম সম্পর্কে জিজ্ঞেস করলে তার আম্মা বলল যে 2 মাস হলো সে ঘরে ফিরছে না। তার সব বন্ধু বান্ধবের নিকট আমি তার খোঁজ নিয়েছি, কিন্তু কেউ কিছু বলতে পারে না। ঘরের বাইরে কখনো সে এত সময় কাটায়নি। জানি না ছেলে আমার কেমন আছে, তার আরো কজন সাথীর কোনো খবর নেই। আচ্ছা বেটা, তুমি কোথা থেকে এসেছো? আমি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আলী কথা শেষ করার পূর্বে মহিলা বলল, বেটা, খানা খাওয়ার কথা তো তোমাকে জিজ্ঞেস করিনি, তুমি বসো, এক্ষুনি তোমার জন্য খানা নিয়ে আসছি। একথা বলে তিনি বেরিয়ে গেলেন। পাশের ঘর থেকে আলী শুনতে পেল যে মহিলা তার পড়শিকে বলছে, অন্য শহর থেকে আমার এক ছেলের বন্ধু এসেছে, আমাকে কিছু টাকা ঋণ দাও, আব্দুল করিম আসলেই তোমাকে দিয়ে দেব। পড়শি অত্যন্ত বদমেজাজি, তাকে সম্মান করার পরিবর্তে বলল, চাচি, তোমার ছেলে তো আর ফিরে আসবে না, তাই তোমাকে অতিরিক্ত আর ঋণ দিতে পারবো না। তোমার ছেলে ডাকাতদের সঙ্গী ছিল, সরকার তাকে বন্দি করে জেলে পাঠিয়ে দিয়েছে। তার কথায় আব্দুল করিমের আম্মা অত্যন্ত ব্যথিত হলেন। তারপরও ধৈর্যের সাথে বললেন, তোমরা ভুল বলছো, আমার ছেলে অত্যন্ত ভদ্র এবং 5 ওয়াক্ত নামাজি, সে কখনো ডাকাত হতে পারে না। দেখো, মেহমান ঘরে বসে আছে, তুমি আমার রূপার হারটা নিয়ে হলেও কিছু টাকা দাও, ছেলে আসলে টাকা দিয়ে হার ফিরিয়ে নেব। আমার ছেলের মান সম্মানের প্রশ্ন। মেহমান কি ভাববে যে আব্দুল করিমের ঘরে গিয়েছিলাম, কিন্তু তার মা খানা খাওয়ার কথাও জিজ্ঞেস করলো না। আব্দুল করিম লাপাত্তা হওয়ার পর তো তার কোনো বন্ধুও আসেনি। মানুষের কি হলো যে তারা কেউ বলে না আমার ছেলে কোথায় আছে, কেমন আছে? অনুগ্রহ করে হারটা নিয়ে কিছু টাকা ঋণ দাও। পড়শি বেপরোয়া ভাবে বলল, না চাচি, তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই, অন্য কোথাও চেষ্টা করো। দেয়ালের এপাশ থেকে আলী তাদের সমস্ত কথাবার্তা শুনছিল। এতে তার সন্দেহ দৃঢ় বিশ্বাসে পরিণত হলো যে আব্দুল করিম সরকারের হাতে বন্দী হয়েছে। তার কাছে প্রচুর টাকা ছিল। মনে মনে সিদ্ধান্ত নিল আব্দুল করিমের মাকে কিছু টাকা হাদিয়া দিবে। কিভাবে দিবে, দান হিসেবে তো সে নেবেই না। আলীর মনে সুন্দর এক বুদ্ধির উদয় হলো। আব্দুল করিমের মা ফিরে এসে আলীর কাছে কিছু বলার পূর্বে সে বলল, আম্মা, আমার খুব তাড়া আছে। আসল কথা হলো, গত বছর আব্দুল করিম ভাই থেকে আমার আব্বু কিছু টাকা ঋণ নিয়েছিলেন, সেগুলো আদায় করতে এসেছিলাম। কথা বলে সে পকেট থেকে 5,000 আফগানি রুপি বের করে আব্দুল করিমের মাকে দিয়ে বলল, আব্দুল করিম আসলে এগুলো তাকে দিয়ে বলবেন আমর গুল পাঠিয়েছে, বাকি টাকাও জলদি পরিশোধ করবে। আব্দুল করিমের মা টাকা হাতে নিয়ে বললেন, বেটা, কিছু না খেয়ে তোমাকে বিদায় দিতে পারি না, তোমাকে কিছু খেতেই হবে। বৃদ্ধা তাড়াতাড়ি বাজার থেকে কিছু কিনে এনে খানা তৈরি করে আলীকে খাওয়ালেন। খানা খেয়ে আলী ঘর থেকে বের হওয়া মাত্র আকস্মাৎ 4 ব্যক্তি তাকে বন্দি করে গাড়িতে তুলে খাদের অফিসে নিয়ে গেল। খাদ আফগানিস্তানের একটি সরকারি গোয়েন্দা বিভাগ, যা ভারতীয় জাদরেল গোয়েন্দাদের সমন্বয়ে গঠিত। এর কাজ হলো প্রতি মুহূর্তে মুজাহিদদের গতিবিধি ও তৎপরতার প্রতি গভীর দৃষ্টি রাখা। প্রথমে ডক্টর নজিব খাদের প্রধান ছিল। সে এখন বারকারের পরে আফগানিস্তানে রুশদের পুতুল সরকার প্রধান। প্রকৃতপক্ষে খাদের দফতর হলো এক ভয়াবহ জিন্দালখানা ও নির্যাতন কেন্দ্র। বন্দীদের উপর এমন নির্যাতন ও বর্বরতা চালানো হয় যে অধিকাংশ বন্দী তা সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এক পরিসংখ্যানে বলা হয়েছে, গত 8 বছরে খাদের নির্যাতনে কমপক্ষে 1 লক্ষ লোক শহীদ হয়েছে। রাশিয়ার কেজিবির মতোই ভয়ঙ্কর এর দানবীয় অবয়ব। বন্দি করার পর আলীকে এক বাড়ির বড়সড় এক কুঠুরিতে নিয়ে শক্ত করে চেয়ারের সাথে বাঁধা হলো। তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল, মুজাহিদদের সাথে তোমার কি সম্পর্ক? তুমি কোন গ্রুপের সদস্য? কোন কোন পাহাড়ে মুজাহিদদের ঘাঁটি আছে? কি মিশন নিয়ে তুমি গাদ দিতে এসেছো?
কি উদ্দেশ্যে মেজর ফাইয়াজের সাথে দেখা করতে চাও? এসব প্রশ্নের উত্তরে আলীকে নীরব থাকতে দেখে দৈত্যকায় এক ব্যক্তি এগিয়ে এসে আলীর গালে কষে 10-20টা ঘুষি লাগিয়ে দেয়। তা সত্ত্বেও আলী নীরব। জ্বলন্ত সিগারেট দিয়ে তার শরীর দাগানো হলো, যার যন্ত্রণা অসহনীয়। এরপর তার শরীরে সুই ফোটানো হলো। সবকিছু আলী সহ্য করছে, তবুও কিছুই বলছে না সে। প্রচন্ড বিষ ব্যথায় আলীর শরীর নীল হয়ে উঠেছে, তবুও সে নির্বাক। এরপর তাকে মাটিতে শুইয়ে পিনযুক্ত বুট ও লাঠি দ্বারা তার শরীর ক্ষত বিক্ষত করা হলো। অধোমুখী করে ছাদের সাথে ঝুলিয়ে দিল। পায়ের দিকে সালোয়ারের মুখ বন্ধ করে তার মধ্যে ইঁদুর ছেড়ে দিল। তার মুখ বরাবর মাটিতে মরিচ পোড়া হলো। এসব নির্যাতন ছিল অসহনীয়। এ কঠিন মুহূর্তে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা তার স্মৃতির পর্দায় ভেসে ওঠে। আলী সেখানে দেখতে পেল তাওহীদের ঘোষণা দেওয়ার কারণে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত অঙ্গারে নিক্ষেপ করা হলো, তখনও তার মুখে শুধুই উচ্চারিত হচ্ছে আহাদ আহাদ। এ দৃশ্য আলীর মনে এক অপার্থিব সাহসের সঞ্চার করে। ছাদ হতে আলীকে অজ্ঞান অবস্থায় নামানো হলো। জ্ঞান ফিরে এলে তার চোখে প্রচন্ড জ্বালা শুরু হয়। ব্যথায় অঙ্গ প্রত্যঙ্গ কুঁকড়ে যাচ্ছে। শরীরের কয়েক স্থান থেকে রক্ত ঝরে কাপড়ে জমাট বেঁধে আছে। কিছুক্ষণ পর দু ব্যক্তি এসে তার চোখ বেঁধে অন্ধকার এক কক্ষে ফেলে গেল। কক্ষের একদিক থেকে একজন লোক এসে আলীকে উঠিয়ে নিজের জায়গায় নিয়ে বসালো। আলী আবার জ্ঞান হারালো। এ কক্ষে মোট 4 জন লোক। সবাই মিলে আলীর জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত, কিন্তু ভোর রাত পর্যন্ত আলীর জ্ঞান ফিরল না। ভোরে আলীর জ্ঞান ফিরে আসে। তখনও চক্ষু দুটি ব্যথায় জ্বলছে। সমস্ত শরীর আঘাতে আঘাতে নীল হয়ে গেছে। সে উঠতে চাইলেও কিন্তু পারল না। কুঠুরিতে এখনো আবছা অন্ধকার। ওই 4 ব্যক্তি আলীর নিকট এসে তাকে তুলে ভর দিয়ে বসালো। একজন কয়েকটা শুকনো রুটির টুকরো আর 1 গ্লাস পানি আলীকে দিয়ে বলল, এগুলো খেয়ে নাও। আলী শুকনো রুটির শক্ত টুকরোগুলো চিবোতে পারছে না। মুখের উপর প্রচন্ড আঘাতের কারণে চোয়াল নড়লেই অসহনীয় ব্যথা পায়। শুকনো রুটি পানিতে রেখে দিল। কিছুক্ষণ পর ভিজে নরম হলে আস্তে আস্তে সেগুলো খেয়ে নিল। ওই ব্যক্তি পকেট থেকে একটা ট্যাবলেট বের করে বলল, এটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। আধা ঘন্টা পর আলীর ব্যথা কিছুটা কমে আসলে সে কক্ষের লোকদের জিজ্ঞেস করল, আমি এখন কোথায় আছি? আপনারা কারা? শুশ্রূষাকারী ব্যক্তিটি বলল, আমরা বন্দী। আমরা সবাই এখন জেলখানায় আছি। আচ্ছা, তোমার অপরাধটা কি? আমার তো অপরাধ একটাই যে আমি আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদী বিশ্বাসী। আফগানিস্তানে এখন এ বিশ্বাস পোষণ করাই সবচেয়ে বড় অপরাধ। চুরি, ডাকাতি আর খুন খারাপির অপরাধ এদেশে ক্ষমা করা হয়, কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করা ক্ষমাহীন অপরাধ। কারণ আল্লাহর নাম নিলে সরকার মনে করে যে তার রক্তচোষা লাল বিপ্লব বুঝি ব্যর্থ হবে। তাই আমাদের বিপ্লব বিরোধী আখ্যা দিয়ে জেলখানায় নিক্ষেপ করা হচ্ছে। এরপর আমাদের উপর বর্বরতার নির্মম স্টিম রোলার চালানো হয়, যাতে আল্লাহর বন্দিগি ছেড়ে আমরা খোদাদ্রোহী নমরুদদের অনুসরী হই। কিন্তু এই অমানুষগুলো ভুলে যাচ্ছে যে আমরা একত্ববাদের পতাকাবাহী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, তার আত্মার সন্তান। সে যুগে নমরুদদের সামনে যেমন তিনি মাথা নত করেনি, বরং চির সমুন্নত ছিল তার তাওহীদের বিশ্বাসী শির, তেমনি এসব নমরুদদের সামনেও আমাদের এ তাওহীদি শির কোনোদিন ঝুঁকবে না, ঝুঁকতে পারে না। যুগে যুগে তাওহীদের ঘোষণা দিতে এই শির উন্নত থাকবেই ইনশাআল্লাহ। আলীর কথা শুনে এক ব্যক্তি বলল, মেজর ফাইয়াজ, আমাদের মতোই এর অপরাধ, এজন্য তাকে আমাদের সেলে নিক্ষেপ করা হয়েছে। আলী মেজর ফাইয়াজের নাম শুনে চমকে উঠে জিজ্ঞেস করল, আপনি কি মেজর ফাইয়াজ? হ্যাঁ আমি। তুমি কি আমার কথা জানো? হ্যাঁ জানি, আলী উত্তর দিল। আমি জানতে চাই যে আমাকে কিভাবে চেনো? আলী প্রথম সব কথা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে চিন্তা করলো যে এটা আবার শত্রুর কোনো চাল নয় তো। মনে মনে বলল, এ ব্যক্তি মেজর ফাইয়াজ কিনা এ ব্যাপারে নিশ্চিত না হয়ে অতিরিক্ত আরেকটি কথাও বলবো না। মেজর ফাইয়াজই তাকে বলল, তোমাকে কিভাবে বিশ্বাস করাবো যে আমি মেজর ফাইয়াজ? এরা আমার সঙ্গে মাসুদ, জারতাজ ও সাইফুল্লাহ। বিশ্বাস না হয় তো তাদেরকে জিজ্ঞাসা করো। এই নামগুলি শুনে আলের মনে পড়ল যে এদেরকেই তো সে শহরে তালাশ করেছিল। নিশ্চিত হওয়ার জন্য সে জিজ্ঞেস করল, আপনার আরেকজন গুরুত্বপূর্ণ সাথী কোথায়?
দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেজর ফাইয়াজ বললেন, বোধহয় আব্দুল করিমের কথা বলছো? হ্যাঁ, আব্দুল করিমের কথাই বলছি। এখন আমি নিশ্চিত হলাম যে আপনি মেজর ফাইয়াজ। এখন বলুন, আব্দুল করিম কোথায় এবং কি অবস্থায় আছে? মেজর ফাইয়াজ আলীকে বললেন, সে তো আর আমাদের মাঝে নেই। রশি নরপশুরা তার উপর নির্যাতনের সব পন্থা প্রয়োগ করে সে ছিল অটল পর্বত, যা চূর্ণ বিচূর্ণ হবে তবু টলবে না। তার প্রতিটি হাড় ভেঙে দেওয়া হয়। শেষ পর্যন্ত আমাদের চোখের সামনেই তাকে আগুনে নিক্ষেপ করা হলো। আগুনের জ্বলন্ত শিখায় ভস্ম হয়ে শাহাদাত বরণ করল এই মর্দে মুজাহিদ। কিন্তু তার মুখ থেকে টু শব্দটুকু বের হলো না। তিনি মহান, আমার ধারণার চেয়েও মহান। এটুকু বলে মেজর ফাইয়াজ হাঁটুতে মাথা রেখে কাঁদতে থাকেন। আলীর চোখ হতে অশ্রু ঝরে পড়ল। আলী অশ্রু মুছে বলল, আব্দুল করিমের মা এখনো তার অপেক্ষা করছেন। এরপর সে নিজে বন্দী হওয়া পর্যন্ত সমস্ত ঘটনা শোনালো। শুনে মেজর ফাইয়াজ বললেন, এর অর্থ তোমাকেও আব্দুল করিমের পড়শি ইয়াসিনী বন্দী করিয়েছে। লোকটা অত্যন্ত নিচু ও ভ্রষ্ট, উপরন্তু কমিউনিস্টরা খুব লোভী। মেজর ফাইয়াজের নিকট আলী তার সব কথা বলল। আপনার ব্যাপারে কমান্ডার সাহেব অত্যন্ত পেরেশান ছিলেন। আমাকে আপনার সংবাদ নেয়ার জন্য গার্ডদের পাঠানো হয়। সাউনিতে গিয়ে আপনার কথা জিজ্ঞেস করলে সবাই বলল আপনি বদলি হয়েছেন। কোথায় বদলি হয়েছেন এই প্রশ্নের উত্তরে সবাই বলল জানি না। আলী তার মোজার ভিতর থেকে কমান্ডারের লেখা চিঠি বের করে মেজর ফাইয়াজের হাতে দিল। আলীর মোজা ছিল মোটা, চামড়ার মধ্যখানে ফাঁক করে তার ভিতর চিঠি রেখে সলিউশন দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছিল। শত তল্লাশির পরও তা আবিষ্কার করা মুশকিল ছিল। তল্লাশকারীরা আলীর জুতার তলা ছিঁড়েও কিছু পায়নি। আলীর বুদ্ধিমত্তা দেখে মেজর ফাইয়াজ খুব বিস্মিত হলেন। চিঠি পড়ে মেজর ফাইয়াজ আলীকে বললেন, 3 মাস পূর্বে আমার উপর রশিদের সন্দেহ হয়। 2.5 মাস পূর্বে মুজাহিদদের সহযোগিতা করা ও তাদের কাছে অস্ত্র পাচারের অপবাদ দিয়ে আমাকে বন্দী করা হয়। তবে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পক্ষে তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। তোমার মতো আমার উপর নির্যাতন চালানো হয়েছে, কিন্তু আমার নিকট থেকে কোনো তথ্য তারা বের করতে পারেনি। এরপর আব্দুল করিমের পড়শির ষড়যন্ত্রে আমার ও সাথীরাও বন্দী হয়েছে। কিন্তু আমি এই ভেবে আশ্চর্যান্বিত হচ্ছি যে তারা আমাদেরকে এখানে কেন জীবিত রেখেছে। জেলখানায় আলীর 1 সপ্তাহ কেটে গেল। তার জখমও প্রায় সেরে গেছে। এ সময় মেজর ফাইয়াজের আন্তরিক শুশ্রূষার কথা ভুলবার নয়। নিয়মিত তিনি তার নিজের অর্ধেক খানা আলীকে খাওয়াতেন। 8ম দিনে একজন রুশি অফিসার ছেলে এসে মেজর ফাইয়াজ ও আলীকে বলল, এখনো সময় আছে, আমাদের প্রশ্নের উত্তর দাও, না হলে অন্য জেলে তোমাদের পাঠানো হবে, যেখানে তোমাদের গোশত কিমা করে কুকুরকে ভক্ষণ করানো হবে। মেজর ফাইয়াজ রুশি অফিসারের কথার উত্তর দিয়ে বললেন, ওহে নরপশু, আমাদের সাথে আব্দুল করিমের ধৈর্য আর দৃঢ়তা তুই দেখেছিস। এখন আমাদের উপর তোরা যেমন ইচ্ছা নির্যাতন করতে পারিস। আমরাও ইনশাল্লাহ আব্দুল করিমের রেখে যাওয়া পতাকা উঁচু করে ধরে রাখব। প্রয়োজন হলে দিনের জন্য আল্লাহর পথে শাহাদাত বরণ করব। তবু তোমাদের প্রলোভনে আটকা পড়ে আখিরাত নষ্ট করব না। আল্লাহ, ইসলাম ও আখিরাতের কথা শুনে রুশি অফিসারের মাথায় রক্ত চড়ে যায়। সে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অশালীন কথা উচ্চারণ করে মেজর ফাইয়াজের গালে একের পর এক থাপ্পড় কষাতে থাকে। রুশি অফিসারের মুখে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অশালীন উক্তি শুনে আলী ক্রোধে জ্বলে ওঠে। সে সহ্য করতে না পেরে রুশির কলার ধরে ঘুষির পর ঘুষি লাগিয়ে তার দাঁত ভেঙে দেয়। আরো সৈন্য এসে অফিসারকে না বাঁচালে আলী তাকে জাহান্নামে পাঠিয়ে ছাড়ত। আলীর ঘুষি খেয়ে রুশি অফিসার ক্রোধে গালি দিতে দিতে ফিরে গেল। অধীনস্থ সৈন্যদের নির্দেশ দিল, এদেরকে অন্য ছেলে কুকুরের সামনে ফেলে দিয়ে এসো। রুশি অফিসার ফিরে গেলে সাথীদের উদ্দেশ্যে মেজর ফাইয়াজ বললেন, বন্ধুরা, মনে হয় আমাদের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। সব ধরনের নির্যাতন সহ্য করার জন্য মানসিকভাবে প্রস্তুত হও। রুশি যে ছেলের কথা বলে গেল তা আমি দেখেছি। কত কঠিন ওখানে শাস্তি তা আমি জানি। সামরিক ছাউনির অদূরে এক বেসরকারি বাড়িতে এ নির্যাতন কক্ষটির। নির্যাতনের বহু যন্ত্র ওখানে রয়েছে। ওখানে এমন যন্ত্র আছে যার একদিকে কোনো মানুষকে ফেলে দিলে অপর দিক দিয়ে তার গোশত কিমা হয়ে বেরিয়ে আসে। ওখানে এক কক্ষে রক্ত পিপাসু কুকুর আছে, যেগুলো মুহূর্তের মধ্যে জীবিত মানুষের শরীর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। আর রয়েছে বিষধর সাপ ও ফুটন্ত তেলের বিরাটকায় কড়াই। এই ফুটন্ত তেলের মধ্যে কয়েদিদের নিক্ষেপ করা হয়।
অনেক সময় কয়েদিদের এমন সব টিকা দেওয়া হয় যার প্রতিক্রিয়ায় উন্মুক্ত হয়ে তারা নিজের শরীর কামড়ে ছিঁড়ে খায়। চিমটা দ্বারা জীবিত মানুষের নখ উপড়ে ফেলা হয়। এমন কোনো কঠিন নির্যাতন নেই যা ওখানে কয়েদিদের উপর প্রয়োগ করা হয় না। বন্ধুরা আমার, সর্বদা একথা স্মরণ রাখবে, আমাদের পূর্বে দিন ও আজাদি প্রিয় হাজারো মুজাহিদ এসব নির্যাতন অম্লান বদনে সয়ে গেছেন। তারা ফুটন্ত তেলে নিক্ষিপ্ত হয়েছেন, বেইনেট দিয়ে তাদের গোশত কেটে সেখানে লবণ মরিচ ছিটিয়ে দেওয়া হয়েছে, একে একে তাদের শরীরের সর্বাঙ্গ কর্তন করা হয়েছে। তথাপি তারা বাতিলের সামনে মাথা নত করেননি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের মুখে এই সত্য উচ্চারিত হয়েছে যে ইসলাম ব্যতীত আর সব মতাদর্শ ভ্রান্ত। একজন বীর আফগানি জীবিত থাকা পর্যন্ত এদেশে কোনো কমিউনিস্ট রুশির অস্তিত্ব কিভাবে সহ্য করব? তাই এসো সবাই মিলে এই বজ্র কঠিন শপথ গ্রহণ করি, আমরাও আত্মত্যাগী সেসব শহীদের পথ ধরেই চলব এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে ধৈর্য ও শক্তি দান করেন, এই কঠিন পরীক্ষায় আমাদেরকে সফলতার সাথে উত্তীর্ণ করেন। সবাই বলল আমিন। রাত ৯টা। ৫ জন কয়েদিকে নিয়ে একটা গাড়ি গার্দিজের রাস্তা দিয়ে মৃত্যুকূপ নামক নির্যাতন কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। আফগানিস্তানের রুশিরা আসার পর হতে সন্ধ্যার পরপরই গার্দিজ শহরের রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। রুশিদের ভয়ে লোকজন এ সময় ঘর থেকে বের হয় না। এমনকি কমিউনিস্টরাও নিজ পরিবারের মহিলাদের সতত্ব রক্ষার্থে সন্ধ্যায় দরজায় তালা লাগিয়ে দিত। কয়েদিদের গাড়ি ছুটে চলার সময় রাস্তার গভীর নীরবতা বিরাজ করছিল। আলীর আঘাতে আহত রুশ অফিসার কয়েদিদের নির্মম মৃত্যুর দৃশ্য দেখার জন্য মৃত্যুকূপের আশেপাশে অস্থিরভাবে পায়চারি করছিল। জল্লাদদেরকে সে নির্দেশ দিয়ে রেখেছিল, এক বন্দীকে বিষধর সাপের কক্ষে নিক্ষেপ করবে আর দুজনকে কিমার মেশিনে ফেলবে, আর যে আমাকে ঘুষি মেরেছিল তাকে ফেলবে ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে। ক্ষুধিত কুকুরের সামনে ফেলবে মেজর ফাইয়াজকে। রুশি অফিসারের গায়ে হাত তোলার মর্মান্তিক পরিণাম যেন সে হারে হারে টের পায়। দেখে ছাড়বো আজ কে তাদের খোদা, কত শক্তি তার, কিভাবে রক্ষা করে সে তার বিশ্বাসীদের। রুশি অফিসার এদিকে অস্থিরভাবে অপেক্ষা করে আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ করছিল। ওদিকে গাড়ির ড্রাইভার গাড়ির মোড় ঘুরিয়ে ভিন্ন পথে শহরের বাইরে আরেকটি বড় সড়কে এসে উঠল। গাড়ি ফুল স্পিডে চলছে। জনমানবহীন একটা নীরব জায়গায় এসে ড্রাইভার সড়ক ছেড়ে 2 ফারলং দূর গিয়ে গাড়ি থামালো। পিছনের দরজা খুলে সশস্ত্র সৈন্যদের নিচে ডাকল। গাড়ি সম্পূর্ণরূপে বন্ধ থাকায় সৈন্য দুজন বুঝতেই পারেনি যে তারা জেলখানার পরিবর্তে বিরান কোনো ভূমিতে চলে এসেছে। তারা নিশ্চিন্ত মনে গাড়ি থেকে নামতেই ড্রাইভার ছো মেরে তাদের ক্লাসিনকোভ ছিনিয়ে নিয়ে নির্দেশ দিল, বন্দীদের জলদি গাড়ি থেকে নামাও, তাদের চোখ ও হাতের বাঁধন খুলে দাও। জ্যোৎস্নাত রাত, চারদিকে চাঁদের স্নিগ্ধ কিরণ ঝিলমিল করছে। বন্দীরা চাঁদের রোশনিতে ড্রাইভারকে চিনতে পারল, ও তো নূর মোহাম্মদ। সৈন্যদা বন্দী অবস্থায় কাঁপতে লাগলো থরথর করে। আলী মেজর ফাইয়াজের সাথে নূর মোহাম্মদের পরিচয় করিয়ে দিল। আনন্দে সবাই কোলাকুলি করলো, একে অপরকে মোবারকবাদ জানালো। সন্ধানী দৃষ্টিতে নূর মোহাম্মদ এদিক ওদিক তাকালো, এরপর বলল, এতক্ষণে তো তাদের চলে আসার কথা, এই স্থানটি তো নির্বাচন করা হয়েছিল। আলী জিজ্ঞেস করলো, এখানে কাদের আসার কথা? উত্তরে নূর মোহাম্মদ বলল, আপনাদের সাহায্যে এক গ্রুপ মুজাহিদের আসার কথা ছিল। তার কথা শেষ হতেই অদূরে পাখির কণ্ঠের মতো নির্দিষ্ট সংকেত শোনা গেল। প্রতি উত্তরে নূর মোহাম্মদ অনুরূপ আওয়াজ দিলে সেখানে 10 জন মুজাহিদের উদয় হয়। হায়দার মার্কাজের ইনচার্জ হানিফ খানও এদের মধ্যে ছিলেন। নূর মোহাম্মদ বলল, অতি তাড়াতাড়ি আমাদের এই স্থান ত্যাগ করতে হবে। তখন আলী বলে উঠল, না, আব্দুল করিমের হত্যাকারীকে তুলে না নিয়ে এখান থেকে যাব না। আব্দুল করিমের মৃত্যুতে মেজর ফাইয়াজও দারুণ ব্যথিত ছিলেন। তিনিও আলীর কথায় সমর্থন জানালেন। শেষে এটাই সিদ্ধান্ত হলো যে আব্দুল করিমের হত্যার প্রতিশোধ নিতেই হবে। আলী, নূর মোহাম্মদ ও অপর 4 জন মুজাহিদ গাড়িতে উঠল। 2 জন মুজাহিদ বন্দি সিপাহীদের ইউনিফর্ম পরে নিল, রুশদের হাতে কোথাও আটকা না পড়তে হয় যাতে। রাত 12টা। আব্দুল করিমের বাড়ির সামনে এসে গাড়ি থামল। গাড়ি হতে নেমে সে আব্দুল করিমের দরজার কড়া নাড়লে দরজা খুলে গেল। আলী ঘরে প্রবেশ করলো। অপরদিকে নূর মোহাম্মদ সহ আরো 2 জন মুজাহিদ আব্দুল করিমের হত্যাকারী ইয়াসিনের ঘরে ঢুকে তাকে তুলে নিয়ে আসলো। আলী সংক্ষেপে সব কথা আব্দুল করিমের মাকে খুলে বলে যথাসম্ভব তাড়াতাড়ি তাকে প্রস্তুত হতে বলল। কোনো দামি জিনিস সাথে নিতে চাইলে তাও সাথে নিতে বলল, কারণ কিছুক্ষণের মধ্যে রুশিয়া এই ঘর ঘেরাও করে ফেলবে। আব্দুল করিমের আম্মা বললেন,
আমার আব্দুল করিম কোথায়? আলী বলল, আব্দুল করিম সম্পর্কে পরে বলবো। আম্মা, আপনি জলদি করুন, মোটেই দেরি করবেন না। বিস্ময় বিমূঢ় হয়ে আব্দুল করিমের মা দাঁড়িয়ে রইলেন। কিছুই তার বুঝে আসছিল না। বললেন, বেটা, আমার কিছুই বুঝে আসছে না, তুমি যা বলো তাই মেনে নিচ্ছি। আমার আব্দুল করিমও এই কথা বলতো যে রশিরা বড় নিষ্ঠুর। তবে আমার ঘরে আর কোনো দামি জিনিস তো নেই। আমার সম্পত্তি ছিল ওই এক আব্দুল করিম, সে তো এখন ঘরে নেই। ও, একটা জিনিস রয়েছে, কোরআন শরীফটা নিতে হবে। এ ঘরে আর ফিরে আসি কিনা তার তো ঠিক নেই। রশিরা এ ঘরে আসলে যাতে কোরআন শরীফের কোনো অমর্যাদা করতে না পারে, সেজন্য কোরআন শরীফ খানা নিতেই হবে। আব্দুল করিম আমাকে বলেছে রশিরা বহু মসজিদ ভেঙে ফেলেছে এবং কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছে। এর মধ্যে নূর মোহাম্মদ এসে বলল, জলদি করো ভাই, না হলে আমরা সবাই ধরা পড়ে যাব।